আসসালামু আলাইকুম, আমি সাজিদা বলতেছি কাছের কিংবা দূর থেকে যে ভিডিওটা দেখছেন। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। রুটি বেশি হলে আমি রুটিগুলোকে 2-1 দিনের জন্য খাতা অথবা পেজের ভেতরে রেখে দিই। এভাবে রাখলে ফ্রিজে রুটিগুলো ভালো থাকে আর সুন্দর করে ভাজা যায়। আমার এই ছোট্ট ছাদ বাগানে কোনো সবজি রান্নার জন্য উপযুক্ত হলে আমি পেরে আনি, হোক অল্প বা বেশি। গাছের টাটকা সবজি অল্প রান্না করলেও ভালো লাগে, সাথে লাউ পাতাও ছেড়ে নিলাম ভর্তা করব বলে। আর এই লাউ পাতা ভর্তাটা ভালোই লাগে, তাই আজকে নিয়ে নিলাম। যখনই আমার সবজি ছিঁড়ে রান্না করতে ইচ্ছে হয় তখনই আমার ছোট্ট ছাদ বাগান থেকে সবজি ছিঁড়ে নিয়ে যাই। তাই আজ করলা আর লাউ পাতা ছিঁড়ে নিয়ে যাচ্ছি রান্না করার জন্য। আমার মিষ্টি ও ভাই ও বোনেরা যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা দেখবে সম্পূর্ণ, স্কিপ না করে, কারণ স্কিপ করলে ভিডিওটা বোঝা যায় না। ছাদ থেকে এসে করলাগুলো কেটে নিচ্ছি, সাথে একটু আলু দেবো, তাহলে ভালো লাগবে আর একটু বেশি হবে করলা। লাউ পাতাগুলো কেটে নেব, তাই লাউ পাতাগুলো সব কেটে নিচ্ছি ভর্তা করার জন্য। এর মধ্যে করলা ভাজিটা চুলায় বসিয়ে দিলাম। করলা ভাজি অল্প হয়েছে, এই অল্প ভাজিটা আমি খাবো, কাউকে দেব না, কারণ এই অল্প ভাজি কারি দেওয়ার মতো হবে না। লাউ পাতাগুলো ধুয়ে নেব এখন। এই লাউ পাতাগুলো ধুয়ে টেলে তারপর ভর্তা করে নেব লাউ পাতা। লাউ পাতাগুলো তেল দিয়ে ভেজে নিলাম ভর্তা করার জন্য, তাই একটু ভালো করে ভেজে নেব তেল দিয়ে। আমি আগে ভর্তা করার জন্য পাতাটা ধুয়ে রেখে এসেছি, এখন টেলে নিয়ে ভর্তা করব লাউ পাতা। লাউ পাতার ভর্তাটা হয়ে গেছে বাটা। এখন লাউ পাতার ভর্তাটা রেখে একটা বেগুন পুড়ে নেব, সাথে বেগুন পোড়া ভর্তাও খাবো। আজকে দুপুরের আইটেম হলো ভর্তা। ভর্তা দিয়ে আজকে ভাত খাওয়া হবে। বেগুনটা ধুয়ে তেল দিয়ে নিয়েছি, আর বেগুনটা এখন ভালোভাবে পুড়ে নেব ভর্তার জন্য। বেগুনটাকে পোড়া হলে ঘরে নিয়ে বেগুনটাকে কেটে ভেতরে পোকা আছে কিনা ভালো করে দেখে নিতে হবে, কারণ বেগুনের ভেতর পোকা থাকতে পারে। বেগুনটা ছিলে ভর্তা করার জন্য বেগুনটাকে কেটে নিয়েছি, আর পেঁয়াজ দিয়ে এখন ভর্তাকে চেটকে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আমার মিষ্টি আপু ও ভাইদের বলছি, আমার ভিডিওটি যেখান থেকে দেখছেন না কেন, বেগুন যদি পুড়ে ভর্তা করেন তাহলে অবশ্যই বেগুন পোড়া হলে বেগুনটাকে কেটে অথবা ফেড়ে দেখে নেবেন বেগুনে পোকা আছে কিনা। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন সবসময়। আপনার পাশে থাকলে আমি সামনে এগিয়ে যেতে পারবো আপনাদের আশায়।